আজকের ভিডিওতে দেখব আমরা কেদারনাথের যাত্রা এবং যাত্রা শেষে কেদারনাথে গিয়ে আমরা কি করলাম। কেদারনাথের ট্রেকিং সম্পূর্ণ করাই হলো অনেক বড় ব্যাপার, আর ভগবানের দর্শন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কয়েক কিলোমিটার ট্রেকিং করার পর এসে পৌঁছলাম এই হেলিপ্যাডে, যেখানে অনেক যাত্রী বিশ্রাম নিচ্ছিল। পাহাড়ি ঝর্ণা আর গিরিখাতের সংমিশ্রণে জায়গাটি ছিল ফটোশ্যুট করার আদর্শ জায়গা। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ট্রেকিং করার পর যখন আমাদের শরীর যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন আমরা রাত্রি 8টার সময় একটি রুম খুঁজে পেলাম। পার হেড 200 টাকার বিনিময়ে আমরা সেখানে রাত্রি যাপন করলাম। ভীমবাড়িতে ক্যাম্পিং করার কথা থাকলেও কালকে সারা রাত আমরা ক্যাম্পিং করতে পারিনি। একটি রুম পেয়ে গেছিলাম, সেই রুমটাতেই ছিলাম। এই হচ্ছে সেই রুম, পার পার্সন 200 টাকা করে। রাস্তাঘাটে ভালো ঘুম হয়েছে। আমরা আবার সকালবেলা আমাদের যাত্রা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা হলো অনেক বাঙালির সাথে, যাদের কেদারনাথে চড়ার উৎসাহ ও উদ্যম চোখে পড়ছিল। যতই ওপরের দিকে যাচ্ছিলাম ততই অসম্ভব মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানো। মনে করছিলাম হয়তো এখনও ভোলে বাবার ডাক আমাদের জন্য আসেনি। কেদারনাথ যাওয়ার পথে চোখে পড়বে কিছু চোখ ধাঁধানো দৃশ্য, যেগুলি সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না। উত্তরাখণ্ডের প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে ভোলে বাবার আরাধনার জন্য। বেস ক্যাম্পের কাছে প্রায় পৌঁছে গেছি।
গৌরীকুণ্ডের ফেমাস বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। মেনলি ট্রেকিং, ক্যাম্পিং করলে এখানেই ক্যাম্পিং দেওয়া হয়। এরা নিজেরা ক্যাম্প করতে দেয়, ভাড়ায় দেয়। আমরা হয়তো নিজেদের ক্যাম্প লাগাতে পারবো না। আমরা ব্যবস্থা করছি যাতে এখানে আমাদের ব্যাগগুলো রাখা যায়, কারণ ব্যাগগুলো নিয়ে হাঁটা খুবই কষ্টকর। তবে গৌরীকুণ্ডে গিয়ে আমরা ক্যাম্পিং করার কথা ছিল। গৌরীকুণ্ড দেখে আমরা খুব নিরাশ হয়েছিলাম, কারণ জায়গাটা খুবই নোংরা। এই বেস ক্যাম্প আর কেদারনাথ সত্যি অনেক সুন্দর। এটা হচ্ছে বেস ক্যাম্প এরিয়া, আর এদিকে পাহাড়। প্রচুর ক্যাম্পিং আছে এখানে। অসাধারণ লাগছে। নিজেদেরকে মনে হচ্ছিল মঙ্গোলিয়া বা শীতের দেশের কোনো যাযাবর, যাদের কোনো কাজ নেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো ছাড়া। অবশেষে ব্রিজটি পেরিয়ে দেখতে পেলাম কেদারনাথ মন্দির। আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। জয় শ্রী কেদার। হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে বাবা কেদারের শুধুমাত্র একটি দর্শন পাওয়ার জন্য, কিন্তু তারা জানেও না তাদের এই লাইনে দাঁড়ানো বৃথা। ফাইনালি পৌঁছলাম কেদারনাথ। পুজোর জন্য লম্বা লাইন। অবশেষে আমরা পৌঁছলাম বহু প্রতীক্ষিত কেদারনাথ ধাম। অনেক জার্নি, অনেক ট্রেকিংয়ের পর এখানে এসে পৌঁছলাম। আমাদের সাথে যে দুজন আছে ওদের অল্টিটিউড সিকনেসও শুরু হয়ে গেছে, তো হয়তো আজকে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, পুজো দেওয়া সম্ভব নয় আমাদের দ্বারা, কিন্তু আমরা অন্তত যে পৌঁছেছি এটাই অনেক বড় কথা।
কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে দিলাম, পথে গেছিলাম, যাই হোক পুজোটা হয়ে গেল। আমরা ভীমশিলার দিকে যাব এখন। এই হলো সেই ভীমশিলা, যার জন্য মন্দাকিনী নদীর সেই ভয়াবহ স্রোত থেকে কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল। কেদারনাথের মন্দির সম্বন্ধে আরেকটা বড় অভিজ্ঞতা হলো, এখানের পুরোহিতরা মানে এত কি বলবো, টাকা নেওয়ার জন্য শুধু বসে আছে, টাকা না দিলে মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে শুধু। এটা ব্রাহ্মণ না অন্য কিছু কেউ জানে না। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেদারনাথে তো এত লম্বা লাইন ছিল, তাহলে আমরা ভেতরে প্রবেশ করলাম কিভাবে? ডান দিকে যেখানে ভিআইপি লাইন ছিল সেখানেও ছিল অসম্ভব ভিড়, সেখানে পুলিশি নজরদারিও ছিল, কিন্তু আমরা সবার চোখের আড়ালে রেলিংয়ের ভেতর দিয়ে প্রবেশ করি কেদারনাথ মন্দিরে। সেখানেও মন্দিরের মুখে কয়েকজন পুরোহিত আমাদেরকে আটকেছিল, কিন্তু আমরা ঢুকে যাই। মন্দিরের ভেতরে ছিল অসম্ভব ভিড়, সেখানে অনেক অপেক্ষা করার পর আমরা দেখতে পাই বাবা কেদারনাথের দর্শন। ভেতরে ছিল পাথরের অনেক দেবদেবীর মূর্তি এবং সোনার পাতে মোড়া দেওয়াল, এবং ভোলে বাবা কোনো শিবলিঙ্গ আকারে ছিলেন না, তিনি ছিলেন কয়েকটি পাথরের মধ্যে নিহিত। হয়তো তিনি না চাইলে আমরা হয়তো সত্যি সত্যি প্রবেশ করতে পারতাম না, অনেক মানুষই পারেননি। এখানে আরেকটি খবর আছে, সুখবর নাকি দুঃখবর জানি না, 3:30 বাজে মোটে কেদারনাথ মন্দির বন্ধ করে দেবে, কারণ এখানে একজন ভিআইপি পার্সন আসবে, যোগী আদিত্যনাথ, যার জন্য মন্দির দর্শন বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঠান্ডাও পড়ে গেছে, বরফ পড়বে মনে হয়, তো আমাদের এখন এখান থেকে যেতে হবে। সন্ধ্যা আরতি আর দেখা হবে না।